মিনি কিচেনে স্বাগতম। আজ আমি বানাবো এগলেস বা ডিম ছাড়া কেক। এক বোল নিয়ে নিয়েছি, বোলে একটা ছেঁকনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম এই 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দেবো এবার একটু খাবার সোডা, দিয়ে দেবো এবার 1 প্যাকেট আমুল দুধ, কারণ এতে তো ডিম পড়বে না, তার জন্য আমুল দুধটা তো মাস্ট দিতেই হবে। এটাকে এবার ভালো করে চেপে নেব। এগুলো ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে ভিতরে। আমার এখানে চালা কমপ্লিট হয়েছে, বাদ বাকি প্রসেসটা দেখে নিন। দিয়ে দিলাম আমি 1 কাপ দুধ, আগের থেকে জাল করে রেখেছিলাম। এবং যে পাত্রে নিয়েছিলাম ময়দা, সেই পাত্রে 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেবো এখানে 1 কাপ তেল, রিফাইন তেলটাই ইউজ করতে হবে, একটু বেশি দিতে হবে। এবার একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে, চিনিটা যাতে গলে যায়। চিনিটা আমার অনেকটাই গলে এসেছে। এবার দিয়ে দেবো সে টুকে রাখা ময়দার উপকরণগুলো, অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব আর নেড়ে নেব। একসাথে সব দেওয়া যাবে না। বাদ বাকিগুলো দিয়ে দিলাম। এখানে আমি বেশ করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। এটা খুব ঘন হয়ে গিয়েছে। এতে দিয়ে দেবো সামান্য একটু জল। আপনারা দুধও ইউজ করতে পারেন, আমার দুধটা অনেকটাই দেওয়া আছে বলে আমি একটু জল ইউজ করলাম। দেখুন এখন ভালো করে এটা ফ্যাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এসেন্স। এখানে বাটারস্কচ এসেন্স ইউজ করলাম। কালারটা সুন্দর আসার জন্য আমি একটু কালার ইউজ করলাম, দেখতে খুব সুন্দর আসবে। এটা আমার ফুড কালার, এটা খেলে কোনো অসুবিধা হবে না। এটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার এই একটা মোল নিয়ে নিয়েছি, এই মোলে একটু তেল লাগিয়ে দেব। ভালো করে তেল লাগিয়ে দিলাম। এবার একটা কাগজ দিয়ে দেবো, কাগজটা গোল করে কেটে রেখেছিলাম, এর ভিতরে দিয়ে দিলাম। দেখুন এটা এগলেস কেক, যেহেতু ডিম ছাড়া, ওই জন্য আমি এখানে একটু লেবুর রস ইউজ করব। এখানে আমি অর্ধেক পাতিলেবু রস ইউজ করলাম, তাহলে কেকটা ফুলবে ভালো। মোলে এবার এগুলো ঢেলে দেব। এটাকে এবার ট্যাপ করে নেব। একটা টুথপিক দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে নেড়ে নেব, এর ভিতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। 10 মিনিট আগে গরম করতে দিয়েছিলাম, এটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এই কেকের মোলটা বসিয়ে দিলাম, ঢেকে দেব 30 মিনিটের জন্য। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন আমার এখানে এগলেস কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট ও নরম হয়েছে। এটাকে এবার নামিয়ে নেব। দেখুন এটা আমি পাত্র থেকে নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে কাগজটা তুলে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বানিয়ে নিন এমন এগলেস কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।